29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. Hi guys, welcome to Simple Bappada channel. Simple Bappada channel এ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা তো দার্জিলিং ঘুরতে যাই পাহাড়ে, কাশ্মীর যাই, সিমলা যাই, শিলং যাই, কিন্তু আপনারা কি জানেন অরুণাচলে কত সুন্দর সুন্দর জায়গা যেটা কিনা দার্জিলিং বা কাশ্মীরের থেকে কোনো অংশেই কম নয়। সেই রকমই আজকে একটা জায়গায় আমরা যাচ্ছি, আনিনি। আজকে আমাদের এই আনিনি এপিসোডের পার্ট 1-এ আপনারা দেখতে পাবেন তিনসুকিয়া থেকে মায়োদিয়া অবধি রাস্তা কীরকম খতরনাক রাস্তা, বিপজ্জনক রাস্তা, যেখান থেকে আমরা গাড়ি নিয়ে গেছি এবং সেই রাস্তা পার করে আমরা আনিনি গেছি। আনিনির সৌন্দর্য চোখ ভরে আমরা দেখেছি, মন ভরে দেখেছি। আবার আমরা যথারীতি ব্যাক করেছি। কিভাবে কি করেছি টোটাল ট্যুরটা আমি আপনাদের বিস্তারিত দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি না কেটে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমি বলবো দার্জিলিং যান, কাশ্মীর যান, সিমলা যান, সঙ্গে অরুণাচলেও আসুন। অরুণাচলেও অনেক ভালো ভালো জায়গা আছে, আর তারই মধ্যে আনিনি দ্য নাম্বার 1। আপনারা আসুন, আনিনিতে দেখুন, তারপরে বলবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আনিনি পার্ট 1। হাই, গুড মর্নিং গাইজ। আজকে 26 জানুয়ারি আমরা সকালবেলা বেরোচ্ছি অরুণাচলে আনিনি উদ্দেশ্যে। বেশি কথা বলবো না, টাইম হাতে খুব কম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কোথা থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং পুরো ট্রিপটা কভার করব, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, জয় হিন্দ। আমরা এখন বাগান থেকে বেরোচ্ছি, আমাদের পানিতলা, তিনসুকিয়া পানিতলা। আমার দিকে ক্যামেরাটা। বাগান থেকে আমরা এখন যাচ্ছি তিনসুকিয়ার দিকে। এটা আনিনি যেতে হলে আপনাদের তিনসুকিয়া হিজুগুড়ি স্টেশন ওপর দিয়ে যেতে হবে। যদি আপনারা বাইরে থেকে আসেন তো ডিব্রুগড় এয়ারপোর্টে নামবেন, ওখান থেকে আপনারা প্রাইভেট কার পাবেন বা বাসে করে আপনারা রোয়িং বা তিনসুকিয়া আসবেন। তো কিভাবে যাবেন সেটা আমি দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন পানিতলা থেকে যাচ্ছি তিনসুকিয়ার দিকে। মাকুম বাইপাস থেকে আমরা যাচ্ছি। এটা আগে 2 লেন ছিল, এখন 4 লেন বানানো হচ্ছে, অনেকটাই হয়ে এসছে এবং জায়গায় জায়গায় রাস্তার কাজ হচ্ছে। বন্ধুরা দেখুন, আপনারা দেখতে পাবেন। তো কিছুটা জায়গা সেই জন্য খারাপ মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, এছাড়া বাকি রাস্তা ঠিকই আছে। বন্ধুরা, আমরা এখন এটি রোড দিয়ে যাচ্ছি মাকুম হয়ে দুমদুমার দিকে এবং দুমদুমা থেকে রূপাই হয়ে সোজা ঢলা সদিয়া ব্রিজ, সেখান থেকে আমরা যাব রোয়িং। এটি রোডের রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে, যেরকম অ্যাজ ইট ইজ হয়ে থাকে। সব ঠিক লাগে, একটা জিনিস ভালো লাগে, এই দুমদুমা রেলওয়ে স্টেশন এবং দুমদুমা রেলওয়ে স্টেশন ছেড়ে আমরা আগে এগিয়ে যাচ্ছি রোয়িংয়ের দিকে, ঢলা সদিয়া ব্রিজ পার হয়ে। রাস্তা এখনো অবধি মোটামুটি ঠিকঠাক পেয়েছি। বন্ধুরা, আমরা তালাবের দিকে যাচ্ছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি ঘোড়া বেশ ভালোই যাচ্ছে, রাস্তাঘাট বেশ ভালো। তালাবের রাস্তায় আমরা এখন গিয়ে পৌঁছলাম, তালাবে এসে পৌঁছলাম এখন তালাবে। এখানে একটা দোকান পেলাম, ব্রেকফাস্ট করবো, খিদেও তো পায়, তো আমরা একটু ব্রেকফাস্ট করি। চলুন আপনারাও সঙ্গে থাকুন, ব্রেকফাস্ট করে নিন, তারপর আবার আমরা রওনা দেবো মায়োদিয়া আনিনির দিকে।
তালাব থেকে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে গেলাম রোয়িংয়ের দিকে। ঢলা সদিয়া ব্রিজ ওপর দিয়ে আমরা যাব। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এই হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, ইন্ডিয়ার লংগেস্ট ব্রিজ, 9.15 কিলোমিটারের দূরত্ব। আর এটা সবথেকে স্ট্রংগেস্টও বলতে পারেন, কারণ এই ব্রিজটা এমনভাবে বানানো হয়েছে এর উপর দিয়ে মিলিটারি ট্যাঙ্কও চলতে পারে। তো সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। ব্রিজের উপর দিয়ে বেশ ভালো স্পিডে গাড়ি ছোটে, আপনারা বুঝতেই পারছেন দেখতে। চারিদিকে এখন কুয়াশা, যার জন্য এদিক ওদিক কিছু দেখাতে পাচ্ছি না। রাস্তা দেখুন, আমরা এই ব্রিজ পার হচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আনিনি পার্ট 1। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets বন্ধুরা আমরা এখন রোয়িংয়ের দিকে যাচ্ছি। এখনও মোটামুটি 46 কিলোমিটার মতো রোয়িংয়ের দূরত্ব এখান থেকে। তো রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম আছে। তো একটু কমেন্টস করে জানান তো যে রোয়িংয়ের যাবার রাস্তাটা একটু কেমন। আপনারা যারা প্রিমিয়ারে দেখছেন তারা দেখে একটু বলুন আমার এই রাস্তাটা কেমন লাগছে। আর যারা পরে ভিডিওটি দেখবেন তারা বলবেন যে ঢলা সদিয়া থেকে রোয়িংয়ে যাবার রাস্তাটা আপনাদের কেমন লাগলো। বাইরে আমরা পৌঁছে গেলাম সদিয়া বাজারে। স্কুল আছে, খুব ট্রাফিক আছে। এখানে একটা স্কুল আছে। স্কুল কোথায়? আচ্ছা, যে সদিয়া বাজারে পৌঁছে গেলাম এবং একটু কনজেস্টেড জায়গাটা। जिसमें तू है तो मैं हूँ, जिसमें जिसमें समझो मेरे को, जिसमें तू है जिसमें समझो मेरे को। বন্ধুরা এটা হচ্ছে শান্তিপুর চেকপোস্ট এবং এই চেকপোস্টে ইনার লাইন পারমিট দেখিয়ে বা ইনার লাইন পারমিট অফলাইন যেটা হয় সেটা পারমিটটা করিয়ে যেতে হয় ওপারে রোয়িংয়ের দিকে। বন্ধুরা এই হচ্ছে আমরা গেট ক্রস করছি। अच्छा हेलो सर, हम लोग ऑनलाइन बनाया कुछ करना पड़ेगा क्या? हो जाएगा। ঠিক আছে। তো বন্ধুরা আমরা অনলাইন বানিয়েছিলাম, কিছু করতে হবে না, আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখুন তো লাইন দেখুন, এলএনপিতে দেখা দিন, এটা দেখা দিন আসল জিনিসটা। বাবা রে, এই देखिए कितना लाइन है। बाप रे बाप। आईएसपी के लिए ऑफलाइन बहुत लाइन पड़ता है और हम लोग ऑलरेडी ऑनलाइन बना चुका थे। वेलकम टू लोअर दिबांग वैली। वेलकम टू लोअर दिबांग वैली। हम लोग दिबांग वैली में घुस रहा है। আমরা যাচ্ছি এখন রোয়িংয়ের দিকে।
আর বেশি দূর নেই, 10 মিনিটের মধ্যে আমরা রোয়িং পৌঁছে যাব। রাস্তা খুব সুন্দর, আপনারাও দেখে বুঝতে পারছেন। আর এরকম রাস্তায় গাড়ি চালিয়েও বেশ মজা আছে। আর দূরে অরুণাচল পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন রোয়িং মার্কেটে পৌঁছে গেলাম। দোকান আছে খাবার, এখানে অনেক খাবারের দোকান আছে, চাট দোকান আছে এই সাইডে আছে। হ্যাভি চলে, এটা পিওর বেস। কিন্তু বন্ধুরা, আমরা রোয়িং থেকে বাদিকে রাস্তা নিয়ে এগিয়ে চলেছি মায়োদিয়ার দিকে এবং আনিনির দিকে। মায়োদিয়া হয়ে আনিনি যেতে হবে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. বন্ধুরা, এখন অবধি রাস্তাটা আমরা ভালোই পেয়েছি। দেখা যাক আগে কত দূর রাস্তা এরকম ভালো পাই। ওয়েলকাম टू म्याओ वाइल्ड लाइफ सेंचुरी। देखिए बंधु दोस्तों, हाँ यहाँ पर हम लोग को हाँ सर कहाँ जा रहा है? आने नहीं। आने नहीं जा रहा है। हम एंट्री करके जाना पड़ेगा और इसके बाद वो करो, डिक्की भी खोलो। हाँ 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 हाँ। अच्छा दाঁড়াও, চেক পোস্ট করো। এন্ট্রি কোথায়? এন্ট্রিও আগে এন্ট্রি করতে হবে। যাক বন্ধুরা, এই জায়গাতে ম্যাও চেকপোস্টে এখানে আমাদের গাড়ি পারমিট দেখাতে হয় এবং এখানে গাড়ি চেকিং করা হয়। চেকিং করে और ये जो प्लास्टिक का आइटम है ना, ये सब चीजें वहाँ नहीं फेंकना। नहीं फेंकना, ठीक है, लेके आऊँगा। बस ये जमा करके हाँ ठीक है। उसके डस्टबिन मिलेगा और डस्टबिन डिस्पोज करना इसको। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যা বললো যে এই যে প্লাস্টিকের যে জিনিসগুলো এগুলো ফেলা যাবে না, এগুলো সঙ্গে করে নিয়ে আসতে হবে এবং রোয়িং ডাস্টবিনে ফেলতে হবে। এটা হচ্ছে মায়োদিয়া পাস বলা হয় এটাকে। এখান থেকে মায়োদিয়া যাওয়া হয় এবং বরফের সময় আরও আগে থেকে বরফ পাওয়া যায়। এই যে এখানে দেখুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এটা হচ্ছে ম্যাও ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এখানেই নাম এন্ট্রি করে তবে যেতে হয়। अच्छा, यहाँ पर कैमरा अलाउ नहीं है तो आगे कैमरा लेके नहीं जाएगा। आप लोग यहाँ से ही देख सकते हैं। हाँ ठीक है। अच्छा বন্ধুরা, এটা হচ্ছে মায়োদিয়া পাস। এখানে গাড়ি দাঁড় করিয়ে যথারীতি নাম এন্ট্রি করিয়ে আপনার পারমিট দেখিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে অরুণাচলে মায়োদিয়াতে। আমরা অলরেডি অরুণাচলে ঢুকে গেছি এবং এখানেই আমাদের যে ইনার লাইন পারমিটটা সেটা এখানে শো করতে হয়। এটা হচ্ছে মায়োদিয়া পাস। যাক বন্ধুরা, আমরা মায়োদিয়া পাসে আমাদের পারমিট দেখিয়ে আগে বেরোলাম। রাস্তা এখন অব্দি ঠিকঠাকই আছে দেখছি। আচ্ছা, এখানে না ওয়াইল্ড পাওয়া যায়, মিথুন। ভালো কোথায় কি পাওয়া যায়? অয়েল মিঠুন মানে ওয়াইল্ড বুফালো। ও বাফেলো। আচ্ছা আচ্ছা। मायोदिया 49 किलोमीटर, अनियन यानी 222 यानी 222। Now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. তো বন্ধুরা, হিলে এই প্রথম আমি গাড়ি চালাচ্ছি।
দেখা যাক, আমি যতদূর পারবো চেষ্টা করব। তারপরে আমাদের দাদা যিনি আছেন তিনি চালাবেন। যাতে তো অভ্যাসবশত গিয়ারে দিয়ে দিয়েছিলাম। Should have stayed, yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. তো আমি হিলে প্রথম চালাচ্ছি, আশা করি আমার প্রবলেম হবে না, এখনো অব্দি প্রবলেম পাচ্ছি না। আর সব থেকে বড় কথা যেটা আমাদের দাদা বললেন যে ভয় পেলে চলবে না, আমিও ভয় না পেয়েই চালাচ্ছি, দেখা যাক। আর আমার গাড়ি একটু আস্তে কমই চালাই, একটু জোরে চালাই, তবু আমি এখানে একটু আস্তে চালাচ্ছি প্রথম। আর হিলের যে বড় ব্যাপার, আমি যেটা অ্যাটলিস্ট জানি, নিজের সাইডটাকে নিজেকে রাখতে হবে। আমি অন্য দিকে যাব না, আমি আমার বাদিক, সে ডান দিকে যায় বাদিকে, আমি আমার সাইডটাকে রাখবো, তাহলে অপর গাড়িটা তার রাস্তাটা পেয়ে যাবে। এইটা হচ্ছে হিলের সব থেকে বড় পয়েন্ট। এই যে মাঝখানে যে দুটো সাদা পয়েন্ট, এর মধ্যে আমাকে চালাতে হবে। মায়োদিয়া 46 কিলোমিটার এখান থেকে। দার্জিলিং এর তুলনাতে বন্ধুরা দেখুন এই যে ওয়েদার, হ্যাঁ ওয়েদারটা একটু মানে ফগি ওয়েদার। ঠান্ডা দিনে ফগই থাকে, কিন্তু পাহাড়ের ফগিটা আলাদা। তো বন্ধুরা, আমি পাহাড়ে প্রথম গাড়ি চালাচ্ছি, অনেক দূর এসেও গেলাম, মোটামুটি এখন অনেকটা কনফিডেন্স এসে গেল। এই পাহাড়ে প্রথম চালাচ্ছি, যদিও আমাদের দার্জিলিং এর মতো নয় পাহাড়, আপনারা দেখতেই পাচ্ছেন প্ল্যান্ড রোড এবং খুব সুন্দর রাস্তা। এখনো অব্দি রাস্তা ভালো পেলাম আমরা। কেন আমি চালাবো কেন কি হয়েছে? ভালোই হচ্ছে, কিছু হয়নি। হ্যাঁ চলো দেখি, যতদূর পারি, যখন পারবো না বলে দেবো। এখান থেকে মায়োদিয়া 41 কিলোমিটার। বন্ধুরা দেখি মায়োদিয়া অব্দি রাস্তা কিরকম পাই। আপনারা দেখুন রাস্তা কেমন। রাস্তা এখন দেখছি নতুন রাস্তা বানিয়েছে। এর আগে যখন আমরা 5 বছর আগে মায়োদিয়া গেছিলাম, তখন 5 বছর না, আমরা 4 বছর আগে গেছি, হ্যাঁ 5 বছর আগে গেছিলাম, তখন মায়োদিয়া এই রাস্তা যথেষ্ট খারাপ ছিল, কিন্তু এখন রাস্তা বেশ ভালোই বানানো হয়েছে দেখছি। এবার এতক্ষণ রাস্তা চওড়া ছিল বন্ধুরা, এবার কিছুটা অন্তত 3 কিলোমিটার, না এখান থেকে 3-4 কিলোমিটার রাস্তা একটু সরু আছে, যার জন্য আমি এখন গাড়িটা দিয়ে দিলাম আমার বন্ধুর কাছে। এখন ইনি গাড়ি চালাচ্ছে, আমার বন্ধু সহদেব গৌতম। আচ্ছা, পরে হ্যালো বলবেন দাদা, আপনি আগে গাড়ি চালান। ঠিক আছে, দেখুন রাস্তা কেমন সরু, রাস্তা ভালো কিন্তু সরু। বন্ধুরা এটাই হচ্ছে মায়োদিয়ার সব থেকে খারাপ রাস্তা, এবং রাস্তা বেশ ন্যারো, খুব হিল বলা চলে না, কিন্তু রাস্তা ন্যারো আছে। আচ্ছা ভালো হিল, আচ্ছা হিল ভালো আছে, মানে নিচে দেখলে বোঝা যাবে হিল তো ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছিলাম, রাস্তা খুব হাই খাড়া না, উপর দিকে নয়, খুব বেশি প্ল্যান হয়ে বানানো হয়েছে, যার জন্য রাস্তা ঠিকই আছে। বন্ধুরা এটা হচ্ছে তেওয়ারি গাঁও। এখানে এসে আমরা একটু রোদ্দু পেলাম। এটা হচ্ছে তেওয়ারি গাঁও। বিহার থেকে হয়তো রৌদ্র এনেছে। খুব সুন্দর লাগছে পরিবেশটা। আমরা মায়োদিয়া পাশে অনেকটা কাছে চলে এসেছি, অল্প অল্প রোদ্দুর এখন দেখা যাচ্ছে, আর রাস্তা সরু হওয়ার জন্য একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। ওকে হর্ন দিতে হতো।
বন্ধুরা এই হচ্ছে বাচ্চাদের মিথুন জংলি কি বাফেলো, ওয়াইল্ড বাফেলো, ওয়াইল্ড বাফেলো। এখানে জায়গায় জায়গায় ওয়াইল্ড বাফেলো পাওয়া যায়। আমারও হ্যাঁ এই যে রাস্তাটা বিঘে বিঘে আছে জানো, বিঘা বিঘা আছে কিনা, হ্যাঁ এটাকে বলে ব্ল্যাক ডিউজ। এটাতে না হ্যাঁ হ্যাভি স্পিড করে গাড়ি। ও এই দেখুন দুই সাইড বলে ব্ল্যাক ডিউজ, সবাই জানে না এই জিনিসটা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা এখান থেকে মায়াদিয়া 15 কিলোমিটার দূর। Lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. বন্ধুরা এখান থেকে মায়োদিয়া আর 10 কিলোমিটার দূর। রাস্তা এখনো ন্যারো চলছে আমরা দেখতে পাচ্ছি, এবং রাস্তা ভালো হলেও যথেষ্ট ন্যারো। আর খুব সম্ভবত সকালের দিকে এখানে অল্প অল্প আইসও পড়েছিল, যার জন্য জায়গায় জায়গায় রাস্তা ভেজা আমরা দেখি। এই যে বন্ধুরা আমরা এখন যাচ্ছি সব থেকে খতরনাক রাস্তা দিয়ে মায়াদিয়ার। এখানে ওপর থেকে পাথর গড়িয়ে পড়ে আর নিচ থেকে গাড়ি চলে, করতেই থাকে এখানে পাথর। সাইমেন্টের নিউজ বলা মুশকিল, এটা কপালের উপরে ডিপেন্ডেন্ট। এই হচ্ছে সব থেকে ওখানে পড়ে যায়, তাই খতরনাক জায়গা। বুঝেই গেলাম আমরা মোটামুটি রাইডার। স্নো ছিল প্রথমে, এখন স্নো হয়ে শেষ হয়ে গেছে। আমরা মায়াদিয়া অলমোস্ট পৌঁছে গেছি, আর হয়তো 5 কিলোমিটার মতো আছে। ভাই দেখো এই দেখো পুতালি ভিড়, এই দেখো বাবা वैसे ही लाल बाल आदमी आएगा ना साला हार्ट अटैक करके गिर जाएगा। उठो ये देखो এখনই পড়েছে। বন্ধুরা এই মায়াদিয়া যাওয়ার পথে সব থেকে খতরনাক জায়গা আমরা ক্রস করছি। এখানে যখন তখন পাথর পড়ে, ল্যান্ডস্লাইডিং হয়, আপনারা দেখে বুঝতে পারছেন। বন্ধুরা আমরা এই মায়াদিয়াতে এসে পৌঁছেছি। এই হচ্ছে রোয়িং থেকে আসার রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা যাব এদিকে আনিনির দিকে। তো তার আগে মায়াদিয়াতে নেবে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মায়াদিয়াতে জানুয়ারি মাসে প্রথম দিকে স্নোফল পাওয়া যায়। আমরাও স্নোফল একবার এসে পেয়েছিলাম, এই মুহূর্তে কোনো স্নোফল নেই।
আমাদের আজকের মেন হিরো। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে মায়োদিয়া পাস। আমরা এখানে বেশিক্ষণ না 5 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা আনিনির দিকে রওনা দেব। এখানে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মোটামুটি 15 তারিখের মতো সময় এখানে বরফ পাওয়া যায়। এখন এখানে বরফ নেই, আপনারা দেখতে পাচ্ছেন শুকনো রাস্তা। তবু টুরিস্টরা এসে যদি বরফ পাওয়া যায় সেই আসে, সেই আসে আসেনি। আমরা আগে আনিনি যাবো, সেই জন্য এখানে একটু দাঁড়ালাম, আপনাদেরও দেখালাম। তো জানুয়ারির 15 তারিখের মধ্যে হলে এখানে বরফ পাওয়া যেত। তো চলুন বন্ধুরা, এখানে আমরা টাইম ওয়েস্ট না করে আমরা আগের দিকে যাই। যেহেতু বরফ নেই এখানে, টুরিস্টের ভিড়ও তেমন একটা নেই। তো যাই হোক, আমরা এখানে দাঁড়াবো না, আমরা আনিনির দিকে রওনা দেবো। হ্যাঁ, এই যে বন্ধুরা দূরে দেখা যাচ্ছে আইসের পাহাড়। জুম করলে হয়ে যাবে মনে হচ্ছে। দূরে পাহাড়ে আইস দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা, মায়োদিয়ার পাশ থেকে এটা দেখা যাচ্ছে। চলো, আর দেরি করে লাভ নেই, আমরা এখন রওনা দিচ্ছি আনিনির দিকে। বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এখানে হনুমানজির মন্দির। এখানে দেখার বিশেষ কিছু নেই, বরফ থাকলেই তবে এখানে দেখার, নয়তো নয়। যাই হোক, আমরা মায়োদিয়া পাস ছেড়ে আমরা এগিয়ে চলেছি এবার আনিনির দিকে। তো বন্ধুরা, আমাদের মায়োদিয়া দেখা হয়ে গেছে। আপনারা দেখলেন তিনসুকিয়া থেকে, রোইং থেকে মায়োদিয়া রাস্তায় কিরকম। কিছুটা জায়গা তো একটু বিপজ্জনক, কিন্তু রাস্তা অনেক ভালো হয়ে গেছে। আর সরু রাস্তাগুলো একটু সাবধানে গাড়ি চালাতে হয়েছে। এরপরে মায়োদিয়া থেকে আনিনি, এই আমরা এখন যাচ্ছি। দেখুন মায়োদিয়া থেকে আনিনি যাওয়ার রাস্তা কেমন সেটা আমি আপনাদের নেক্সট এপিসোডে দেখাবো। কারণ এইটা যদি পুরোটা দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনাদেরও দেখতে বোর লাগতো। যার জন্য এর পরের এপিসোডে আসছে মায়োদিয়া থেকে আনিনি। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন পার্ট 2, আনিনি পার্ট 2। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর এর পরের অংশ বা এরকম আরো ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন। বন্ধুরা আজকের মতো টাটা। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাই করা ভালোবাসা।